এক কাপ আটা দিয়ে আমি তোমাদের আজ ভেলপুরি বানানো দেখাবো। এটা একদম অসম্ভব মজার ছিল। হ্যাঁ, এই ভেলপুরিটা আমি প্রায় খাই আর এটা আমি বানিয়ে খাই। আর আমি আজ দেখাবো এটা কিভাবে বানাতে হয়। দেখো, এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এটা হিউজ পরিমাণ, তোমার প্রয়োজন মতো। এখানে আমি বেশ কিছুটা আটা নিয়েছি, একটু বেশিই নিয়েছি, কারণ এই ঝাল ভেলপুরিটা আমার প্রিয়। চাইলে ময়দাও নিতে পারো, তাতেও কিন্তু হবে। এখানে কি হচ্ছে পুরোটা দেখে নাও, তাহলেই কিন্তু তুমি পারফেক্ট ভেলপুরি বানাতে পারবে। আর এর মধ্যে এখন প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এটা লাগবেই। আর এটা ছিল আতপ চালের গুঁড়ো। আর এটা 2 চামচ নিয়েছি। আর এটা ছিল রান্না করা সয়াবিন তেল। আর এই তেলটা অবশ্যই নিতে হবে। আতপ চালের পরিবর্তে তুমি সুজি নিতে পারো, তাতেও হবে। এখন সব কিছু মেশাবো, একটু ভালো করেই মেশাতে হবে। হ্যাঁ, এই খাবারে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে এই কাজটা করতে হবে। আর এই কাজটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে করেছি। দেখো, এই আটা থেকে মুঠি হচ্ছে। এটা হবে, এটা বেশ ভালো হবে। এখন একটু একটু করে পানি দিয়ে এটা মাখিয়ে নেব। এই পানিটা নর্মাল ছিল। আর এই পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। এই পানিটা আমি একটু একটু করে নিয়েছি আর মিশিয়েছি। এই ডোটা অনেকটা পাতলা হয়ে গেলে হবে না, তাই না? তাই পানিটা অল্প করে নিতে হবে, যেন ডোটা একটু শক্ত হয়। হ্যাঁ, আটার এই খামিটা কিন্তু শক্ত করে বানাতে হবে। ঠিক দেখে নাও আমি কিভাবে করছি। দেখো, মনে হচ্ছে আমার হাতটা চলছে না। এটা বানানো একটু কষ্ট। যাই হোক, এটা আমি পেরেছি। দেখো, এটা ঠিক এরকম হবে। এই খামিরটা এরকম একটু শক্তই হবে। এখন এটা অল্প কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যেন সবকিছু অ্যাডজাস্ট হয়ে যায়। এর পরের পার্টটা দেখো। ভেলপুরির পুর বানানোর জন্য এখানে আমি ছোলা আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আলুটা নিতেই হবে, কারণ এই খাবারটার স্বাদ মূলত আলুর মধ্যেই লুকানো রয়েছে। এই ছোলা আর আলু একদম ম্যাশ করে নেব, ঠিক এভাবে। দেখো কিভাবে হচ্ছে। এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা তোমার প্রয়োজন মতো দাও। ঝালের জন্য এখানে 2টো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এটা ভীষণ ঝাল হয়েছিল, আমি পরে ঠিক পেয়েছি। ভেলপুরিতে ঝাল না হলে কি চলে, তাই নিয়েছি। তুমি চাইলে ঝালটা কমিয়ে নাও। দেখো, আমি হাত দিয়ে মরিচটা ভালো করে ভেঙে নিয়েছি। ভাজা শুকনো মরিচের ঘ্রাণটা বেশ ভালো। আর ভেলপুরির সাথে এটা আরও ভালো লাগে। আর এটা দিয়েছি চটপটের মশলা। এই চটপটের মশলাটা অবশ্যই তোমাকে দিতে হবে। এই মশলাটাই মূলত স্বাদের আসল রহস্য। এখন সবকিছু ভালো করে মিশাতে হবে। মিশাতে থাকো যে পর্যন্ত সবকিছু অ্যাডজাস্ট না হয়ে যায়। মেশানো হয়ে গেছে। এখন এটা ভালো করে ঢেকে রেখে দেব। চলো এখন পুরিগুলো বানিয়ে নিই। এই পুরি বানানোর জন্য দেখো ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। শুধু দেখে নাও আমি এটা কিভাবে করছি। পুরো ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা থেকে পুরি বানিয়ে নেব। একটু মোটা করে এই রুটিটা বেলতে হয়।
এখন একটা গ্লাসের সাহায্যে পুরিগুলো কেটে নেব। ঠিক এভাবে তোমার হাতের কাছে যা কিছু থাকে ওটা দিয়েই করতে পারো তুমি এই কাজটা। কাটা হয়ে গেলে এটা একটু বেলে নেব, যেন তেলে দেওয়ার পরে এটা ফুলে না যায়। দেখো এটা হয়ে গেছে, এখন এটা ভেজে নিলেই হবে। আর এই ভেলপুরিটা ভাজার জন্য একটা কড়াইতে আগে থেকেই তেলটা একটু গরম করে নিয়েছি। এই ভেলপুরিগুলো একটু লো আঁচে ভাজতে হবে, আর তবেই কিন্তু এটা মচমচে হবে। দেখো বাজারের ভেলপুরি যেমনটা হয় তেমনটাই হয়েছে, তাই না? একটু ফুটি ফুটি ফোলা ফোলা আর ভীষণ মচমচে, যা দেখেই মনে হচ্ছে। আর ঠিক এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। ওই আটা দিয়ে আমি বেশ কয়েকটা ভেলপুরি বানিয়েছি। দেখো সবগুলোই সুন্দর হয়েছে। এখন এই ভেলপুরিটা কিভাবে ডেকোরেশন করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এই ভর্তাটা কিছুটা পরিমাণ নিয়েছি। এখন এর মধ্যে টক দিয়ে একটু পাতলা করে নেব। আর এই টকের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর বাইরের ভেলপুরির পুরটা এরকম একটু পাতলা টাইপের হয়, তাই না? তবে বাইরের খাবারের থেকে এটা বেশ ভালো, হ্যাঁ ভীষণই ভালো হয়েছে। এখন একটা পুরি নাও, আর এর ওপর ওই পুরটাকে একটু সুন্দর করে ছড়িয়ে দাও। হ্যাঁ ঠিক যেমনটা বাইরের খাবারে থাকে, তাই না? আর এর ডেকোরেশনটা ঠিক ওরকমই হতে হবে। এরপর দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ, এটা কিন্তু ভালো লাগে। এরপর কেটে রাখা বেশ কিছুটা কাঁচামরিচ, এখন কোচানো শসা। আর ঠিক এভাবেই এটা ডেকোরেশন করতে হয়। কে ঠিক বলেছি? তবে এই ভেলপুরির ঝালটা আরও বেশি হতে হবে। মনে হচ্ছে উপর দিয়ে আরও পুর দিলে আরও বেশি ভালো লাগবে। সিস্টেমটা এরকম, তবে তুমি তোমার সিস্টেমে বানিয়ে খাও। দেখো এটা হয়ে গেছে, আর এটা পারফেক্ট হয়েছে। এখন বুঝতে পেরেছো এটা বানানো কতটা সহজ ছিল? এখন বলো এই খাবারে তুমি 10-এর মধ্যে কত দিতে চাও? আমি তো 10-এর মধ্যে 10ই দিয়ে দেবো, কারণ এটা ভীষণ ভালো হয়েছিল। আর এটা কিন্তু তুমি নির্দ্বিধায় ট্রাই করতে পারো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।
কারণ তুমি এখান থেকে অনেক অজানা কিছু শিখতে পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওর অপেক্ষা করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।